যদি যদি ভোটটা সাকসেস হয় তাহলে আমগুলো কন্ট্যাক্ট করে দিই, টাকা খাবো। আরে না, এটা ফেক পেজ, আমি ক্লোন বানাইছি, আমি সুদমু। মনে কর ওর দ্বারা বাংলাদেশ টপ না না তাহলে ওরা দিবি শুধু আগে পেমেন্ট হলো আর মারাবার পর আবার কে খাইতে হইব। সো গাইস, আজকের ভিডিওটা কার নিয়ে হতে চলেছে বুঝতেই তো পারছো। আজকের ভিডিওর মধ্যে দুইটা চোরে টাফাম, এরা জাতা চোর না, ডাইরেক্ট সাধু বাবা চোর। আমি তোমাদের বোঝার জন্য বলে রাখি এরা কোন ধরনের চোর। তোমার কাছ থেকে চলবে, তোমার খাইবে, তোমার কাছেই ঘুমাবে, তারপর তোমাকেই ফোন মারবে। এরা হইতেছে ওইরকম মাদার ছুতের বউ, যাকে প্রকৃতভাবে বক্সুদা স্ক্যামার বলা হয়। এখন লজিকটা এসে ওইরকমই দাঁড়ালো। লাইক কিছুদিন আগে বাংলাদেশ টপ 1 এর পেজটা চলে গেছে, সবাই জানো। বাংলাদেশ টপ 1 বলে কথা না, আর অনেক কন্টেন্ট ক্রিয়েটরের পেজ কিংবা ইউটিউব চ্যানেল সাসপেন্ড করা হয়। এখন সব কিছুর পিছনে আছে স্যার বিডি আর তার ছোট ভাই রাহুল। চল আজকে বেশি বক না করে কিছু প্রমাণ দিয়ে তাদের টাফায়। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ ক্রেজি টু ক্রেজি জিমি। তো বলো কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছেন, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। চলো এবার বেশি বক না করে ঠিক পয়েন্টে আসি। আরে না, এটা ফেক পেজ, আমি ক্লোন বানাইছি, আমি সুদমু। মনে কর ওর দ্বারা বাংলাদেশ টপ না না তাহলে ওরা দিবি শুধু আগে পেমেন্ট হলো আর মারাবার পর আবার কে খাইতে হইব। বক্সুদা স্ক্যামার বাচ্চাদের কথা তো শুনলাই। আমি বলছিলাম না, যার কাছ থেকে খাই, যার কাছে ঘুমায় তাকেই ফোন মারে। লাইক কথাটা কিন্তু সত্য। এসআরবিডি গেমিং তার তো চিনোই, সে পার্টনার প্রোগ্রামে আছে, তার কাছে বিবেস আছে, দ্যাট সিম্পল। বাট সকল বিবেস ইউটিউবারের নাম্বার তার কাছে আছে। তার ছোট ভাই রুহুল বক্সুদের বাচ্চা স্ক্যামার। সে কি করেছে, সে একটা টিম গঠন করছে, যে টিমের মধ্যে ফেক স্টিং মারা হয়। এসআরবিডি গেমিং সে যেহেতু একটা বিবেস ইউটিউবার, তার কাছে সকল বিবেস ইউটিউবারদের ইনফরমেশন আছে, যার মাধ্যমে সে কি করে বিবেস ইউটিউবারদের চ্যানেলের লিংকগুলো নিয়ে তার ছোট ভাই রাহুলের টিমের মধ্যে দেন ওই গ্রুপ থেকে ফেক স্টিং মারা হয়, যার মাধ্যমে ফেস কিংবা চ্যানেল সাসপেন্ড করা হয়। লাইক এর মধ্যে তারা কি করে, যার চ্যানেল কিংবা ফেস উড়িয়ে দেওয়া হলো তার সাথে যোগাযোগ করে, দেন তার সাথে আপন ভাইয়ের মতো ঘনিষ্ঠ হয়ে যায়, দেন তার কাছ থেকে কিছু টাকার বিনিময়ে ফেসটা আবার ব্যাক দেওয়া হয়। দেন এই ছিল তাদের স্কিমার ব্যবসা। ভাই যদি তোদের এতই টাকা লাগে তাহলে ওদের বলিস আমাদের কিছু টাকা ভিক্ষা দেয়, মানে আমাদের কিছু চাঁদা দেয়। তোরা তো এখন ডাইরেক্ট ডাকাতির অবস্থায় শুরু করলি, তাই না? এত কষ্ট না করে খুঁজেই খেতে পারো। একটা ফেস কিংবা চ্যানেল গঠন করতে 3 থেকে 4 বছর কষ্ট করা লাগলো, তার মধ্যে ফেক কে যদি চ্যানেল উড়ে যায়, কমিউনিটি কিভাবে থাকবে? আজকে তোদের মতো বাইন সুদের কারণেই তো অনেক ভালো ভালো ইউটিউবার কিংবা অনেক ভালো প্লেয়ার বিদে নিছে, যার মধ্যে সার্ভিটি তার ছোট ভাই রুহুলকে চোর বানাইছে। চোর বানাই লাভ নাই, প্রমাণ তো আছে ভাই। স্ক্যামারের বাচ্চাগুলো এখন কই যায়, তাদেরও নাকি বিবেচ আছে ভাই। ওকে, প্রমাণটা এখন দেখে যায়। শালার বস্তির বাচ্চা কি লিখছে সে নিজেও জানে না মনে হয়। আচ্ছা, সে মনে হয় এমন বলতে চাইছে, যা মন কর তুই, আমারও কি কোনো করতে হবে সব? আচ্ছা, অলরেডি আমার ভাইয়ারে সব বলে দিছি আমি। এরপর একটা লিখছে কি, সকলকে নরমাল ভাবে কথা বলি তাই এরকম কর। চুদলাম না, যা মন চাই কর। যা, তাইলে আমিও তোর চুদলাম না। না না, তোর চুদন না দিয়ে আমি কই যাই? তুই তো একটা স্ক্যামারের গায়, এগুলা নাকি আর বেটি জানে না। তাইলে কে জানে শুধু ভাই? ও আচ্ছা, তাইলে ফতিতার মালেরা জানে। তোমার ভাই তো তাদেরও সার দিল না ভাই। তার ভাই স্ক্যাম করে তা কিন্তু না, সে কিছু মেয়েদেরও সার দিল না। হয়তো এই প্রমাণটা দেখে বুঝতে পারবা সে মেয়েদের সাথে অশ্লীলতা করছে মাদার। সেই মেয়েটার সম্মান নিয়ে খেলছে, এই জন্য তো মাদার সুদের চেহারাটা দেখলে গাঞ্জাখোরের মতো লাগে। এই সুদের বাচ্চারা নাকি ফেস সাসপেন্ড করে আবার টাকা খাইবে, আই মিন বাংলাদেশ টপ 1 এর কাছ থেকে। যদি যদি ভোটটা সাকসেস হয় তাহলে আমগুলো কন্ট্যাক্ট করে দিই, টাকা খাবো। আরে না, এটা ফেক পেজ, আমি ক্লোন বানাইছি, আমি সুদমু। মনে কর ওর দ্বারা বাংলাদেশ টপ না না তাহলে ওরা দিবি শুধু আগে পেমেন্ট হলো আর মারাবার পর আবার কে খাইতে হইব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বেজাল আর নাই, সবই ক্লিয়ার ভাবে বোঝা যায়। সে যে এমন ভাবে অ্যাটিটিউড নিয়ে কথাগুলো বলতেছে, মনে হয় বাংলাদেশ টপ 1 কে তার ফুটকিটা বাড়া দিছে। তাও হতে পারে এরা টাকার জন্য প্রতি তাকেও বাড়া দিতে পারে। বাংলাদেশ টপ 1 তার তোর মতো বক্সুদ স্ক্যামার কাছে দেনা। আসসালামু আলাইকুম বড় ভাই। আমি ফার্স্ট ভিডিওটা করলাম, নিজেকে শুধরে নিবি, দেন স্ক্যাম থেকে সরে যাবি, না হয় এমন জায়গায় খাবি আব্বা ডাকতে বাধ্য হবি। তোমরা জানো যে কয়েকদিন আগে বাংলাদেশ টপ 1 এর পেজটা চলে গেছে, যেটাও পোস্ট করে দেখাইছি, দেখতে পারছো। এবার যদি ফেক স্টেক কে পেজ চলে যায় তাহলে কেমন লাগে ভাই? এটা যদি ওই মাদার সুতোর হইতো তাহলে সে কেমন করতো? আই মিন তার হাগাটাও মনে হয় বন্ধ হয়ে যেত। ঠিক বলেছো। অনেকেই বলতে পারে যে ভাই তুমি তো ব্ল্যাক সাকিবকেই কপি করতেছো। আসলে ভাই এটা কোনো কপি করতেছি না, প্রমাণ যেরকম উত্তর একই রকম। আসলে সাকিব ভাই প্রমাণ সহ লজিকটা তুলছে তাই খুশি হলাম। আসলে একজনে একটা বিষয় সলভ করতে পারে, তার মধ্যে আমি একজন রোস্টিং কন্টেন্ট তৈরি করি, তার মধ্যে আমি যদি তার পাশে দাঁড়াই তার সাহসটা বাড়বে। আমরা সবাই চাই যে একজন একজনের পাশে দাঁড়ায়, তাও হয়তো আমরা কোনো বিষয় সলভ করতে পারবো। তার মানে এই না যে আমি তার ভিডিওর ক্লিপ ইউজ করতেছি তাই আমি ফসে গেছি। সো আজকে আমি অনেক কিছুই বলে ফেলছি, ভিডিওটা আর লম্বা করবো না। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর হ্যাঁ, স্ক্যামার বাচ্চারা কিছু বলি না এই ভিডিওতে, তার মানে নেক্সট ভিডিও করতে হলে দেখা যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।